পেহেলগাঁওতে সন্ত্রাসবাদীরা যেভাবে নৃশংস হামলা চালিয়েছে তাতে গোটা দেশ জুড়ে চলছে প্রতিরোধের আগুন, প্রতিশোধের আগুন চলছে। ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি কড়া বার্তা দিয়েছেন আর তড়িঘড়ি পেহেলগাঁওতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন এই পরিস্থিতি মোকাবেলা করা হবে, এই সমস্ত সন্ত্রাসীদের একেবারে গোড়া থেকে নির্মূল করা হবে। কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার বলেছিলেন যাব, আর বুধবার সকালে গ্রাউন্ড জিরোয় অমিত শাহ। ঘটনাস্থল খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈশরণ উপত্যকায় শাহের সঙ্গে ছিলেন সেনার উচ্চপদস্থ আধিকারিকরা। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা শোনেন তিনি। ঘটনাস্থল থেকে ফিরেই সেনা আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন উপরাজ্যপাল মনোজ সিনহা। এরপরেই অমিত শাহ সোজা চলে যান অনন্তনাগের একটি হাসপাতালে। শারীরিক অবস্থার খোঁজ নেন আহতদের, এর পাশাপাশি কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। সন্ত্রাসবাদী হামলায় নিহতদের শেষ শ্রদ্ধাও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ এদিন শ্রীনগরে মৃতদের পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। অমিত শাহ মন দিয়ে শোনেন স্বজনহারাদের কথা। তাদের মধ্যে অনেক কম বয়সীরাও ছিল। তাদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানকে জবাব দেবে ভারত। বড় প্রতিশ্রুতির আগে ক্ষেত্র প্রস্তুত করছে সরকার। ইসলামাবাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে ভারত। সাধারণত যুদ্ধের আগে এইভাবে বয়কট করা হয়। অন্যদিকে পাকিস্তানকে সবক শেখাতে তৈরি ভারতীয় সেনাবাহিনীও। বুধবারই ঘটনাস্থলে যায় এনআইএর টিম। পাকিস্তানের পোষা সাপদের খুঁজতে চলছে তল্লাশি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।